দর্শক, কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমির হোসেন এবং রাজীব সাহা। শুরুতে চলে যাচ্ছি আমিরের কাছে। আমির, ব্রাহ্মণপাড়ার বন্যার সার্বিক পরিস্থিতি কি আমাদের জানান। ফয়সাল, আপনাকে যদি এক নজরে কুমিল্লা বন্যার পরিস্থিতি জানিয়ে রাখি, আজকে কিন্তু কুমিল্লা গুমতি নদীর পানির উচ্চতা কমে এসেছে। অর্থাৎ যেখানে গত 2 দিন আগেও গুমতি নদীর পানির তীব্রতা বিপদ সীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে কিন্তু তা নেমে 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কুমিল্লা এলাকার বন্যার পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। গুমতি নদীর বেড়িবাঁধ ভেঙে আপনি অবগত আছেন, গত বৃহস্পতিবার থেকে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এখানে যারা পানিবন্দী হয়ে পড়েছিলেন, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবী রাজনৈতিক সংগঠন কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের জন্য প্রয়োজনীয় শুকনো খাবার, ওষুধ এবং স্যালাইন সরবরাহ করে আসছে। তবে স্থানীয় সূত্রে আমরা জেনেছি, স্বেচ্ছাসেবীরা কিন্তু রাস্তার দুপাশেই সাধারণ মানুষদেরকে এসব খাদ্য সামগ্রী দিয়ে চলে যাচ্ছে। কারণ হলো এখানে নির্দিষ্ট পরিমাণ নৌকা এবং স্পিড বোটের সংকট দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু লোকালে যেতে পারে না। তো এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা গুমতি নদীর প্রবাহের কারণে জেলার 14টি উপজেলায় কিন্তু মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 14 জন মানুষ কিন্তু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। আমরা এখানে একটা স্থানীয় জনগণ আছে, তার সাথে কথা বলবো। আজকে জানবো কুমিল্লা গুমতি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে নাকি কমেছে। পানি কি আপনার এলাকা কমেছে না বৃদ্ধি পেয়েছে? কমেছে। কতটুকু কমেছে বলে আশা করেন? ধরেন না 2-3 ইঞ্চি কমেছে। আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হচ্ছে বলতে আমরা খানা খাদ্য ঠিকভাবে পাই না, তারপরে আপনার নৌকা চলাচল অসুবিধা, আমরা বহুত একটা বিভ্রান্তের মধ্যে পড়ে আছি। কিন্তু আমরা এটাই অনুমান যে আমরা খানাটা একটু কম পাইতেছি। জি, উনি বিভিন্ন সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এইভাবে পানি কমতে থাকলে কিন্তু মানুষ কিন্তু আরো দুর্ভোগে পড়বে। স্থানীয়রা জানিয়েছেন এসব পানি নামতে কিন্তু আরো 7 থেকে 10 দিন সময় লাগবে, যার ফলশ্রুতিতে মানুষ কিন্তু খাদ্য এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাবে। এই ছিল কুমিল্লা থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল। জি আমির, ধন্যবাদ আপনাকে। রাজীব, মনোহরগঞ্জের সার্বিক বন্যার পরিস্থিতি কি আমাদের জানান। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে কিছু তথ্য দিতে যাচ্ছি। তথ্যগুলো হলো, কুমিল্লা জেলার প্রায় 14টি উপজেলা কিন্তু আপনার বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং এই 14টি উপজেলার মধ্যে রয়েছেন 125টি ইউনিয়ন। এই 125টি ইউনিয়ন কিন্তু এখনও কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এবং এই 125টি ইউনিয়নে কিন্তু আপনার রয়েছে 724টি আশ্রয়কেন্দ্র। এই 724টি আশ্রয়কেন্দ্রে কিন্তু এখনও বর্তমানে এই যারা পানিবন্দী রয়েছেন তাদের এই আশ্রয়কেন্দ্রে কিন্তু আপনার অবস্থান করছেন এই 82,000 মানুষ। আমরা এখন যে জায়গাটিতে এসেছি, এই জায়গাটি হচ্ছে কুমিল্লার এই মনোহরগঞ্জ উপজেলার খিলাগ্রামে। আমরা এখানে এসে দেখেছি যে এখানে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে যে সড়ক রয়েছেন, প্রধান সড়ক আসা যাওয়ার খিলাগ্রামের যে প্রধান সড়ক, এই সড়কটি দিয়ে কিন্তু এই খিলাগ্রাম সহ আশেপাশে আরও প্রায় 6-7 গ্রাম কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে এবং এই রাস্তাটি কিন্তু এই পানিতে তলিয়ে যাওয়ায় এখানে কিন্তু আপনার যারা পানিবন্দী হয়ে রয়েছেন তারা কিন্তু খুব অসহায় জীবনযাপন কাটাচ্ছেন। আমরা এখানে এসে দেখেছি যে এখানে যারা পানিবন্দী হয়ে রয়েছেন তারা আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছেন। তারা বলছেন যে যারা রাস্তার পাশে যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, ওই আশ্রয়কেন্দ্রগুলোতে যারা দূর দূরান্ত থেকে ত্রাণ দিতে আসে তারা ওইখানে ত্রাণ দিয়ে চলে যায়, কিন্তু এই যে প্রত্যন্ত অঞ্চল যে এখানে নৌকা ব্যবহার করতে হয়, এই নৌকা ব্যবহার না করার কারণে তারা এই যারা দূর দূরান্ত থেকে ত্রাণ দিতে আসছে তারা সঠিকভাবে প্রত্যন্ত অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে ত্রাণ দিতে পারছেন না। আমি এখন আপনাদেরকে দেখাতে চাইবো যে আমরা যে আজকে খিলাগ্রামে এসেছি, এই খিলাগ্রামের যারা পানিবন্দী হয়ে রয়েছেন, আমরা একজন স্থানীয় লোকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা এখানে ত্রাণ পাচ্ছেন না কি কারণে? আমাদের এখানে ত্রাণ পাচ্ছি না, মানে আমাদের আসে না, আমরা পাবো কীভাবে? পানিবন্দি আমরা তো বহু কষ্টে আছি আর কি, জীবনযাপন করতেছি। কেমন জীবন যাপন করছেন আপনি? কি এই এমন পানি আর কোন সময় দেখছেন? না, আমার এই বয়সে আমি আর দেখিনি।
আমার এই বয়সে, আমার প্রায় 75-80 বছর বয়স, আমি ওই গ্রামে এত পানি দেখিনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি এখন কথা বলবো আরেকজন স্থানীয়, এখানে যারা ভুক্তভোগী আছে আরেক গ্রামের, এই পাশের গ্রাম, ওই ওনার সাথে কথা বলবো, ওই একজন স্থানীয় ব্যক্তির সাথে। আমি ওনার কাছে জানতে চাইবো যে আপনারা এখানে কতদিন ধরে এই পানিবন্দী হয়ে রয়েছেন এবং আপনাদের পানিবন্দী থাকায় আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? ভাই আজকে 8-10 দিন আমাদের পানি বন্দি, আমাদের অনেক পানি বা আপনি সুরে বাদ ফাঁকানোর মতো অবস্থান নেই, আজকে অনেক দিনে পানি বন্দি। আর আমাদের এখানে কোনো টান যায় না, এই কারণে আমাদের রাস্তায় পানি, কেউ এদিকে আসেও না, সরকারি কোনো অনুদানও পায়নি, এই অবস্থা আমাদের। আচ্ছা, আপনাকে আমি জানিয়ে রাখি, আমরা দেখেছেন যে এখানে স্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন যে এখানে যথেষ্ট কোনো ত্রাণই তাদের কাছে আসে না। তারা বিগত 8-10 দিন যাবৎ এই পানিবন্দী হয়ে রয়েছেন, কিন্তু কোনো ত্রাণ তাদের কাছে এই সঠিকভাবে পৌঁছতে পারছে না, এবং কি আশ্রয়কেন্দ্রগুলোতে কিছু কিছু ত্রাণ যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সর্বশেষ তথ্য। জি রাজীব, ফয়সাল। ধন্যবাদ আপনাকে।